বন্দা কোন বিপদে আছে, কোন সমস্যায় আছে, কোন কথা কোন কাজ নিয়ে টেনশনে আছে, আমার আল্লাহ সব জানে কিনা? জানে না? আপনারা ঘুমাচ্ছেন যে ও ভালো আরামে ঘুম আসবে, দেখো এমন আরামের ঘুম। আল্লাহ ঘরের মধ্যে রাত্রে বেড বিছানায় পর্যন্ত এরকম ঘুম কোনোদিন আসে? আসে? একটু আমার দিকে তাকাইলেই ভালো হয়। আমল করার জন্য না শুনলে না জানলে আমল করা সম্ভব হয়নি। আপনি ধান রোপণ করতে না জানলে আপনার দ্বারাই ধান রোপণ করা হবে না, শ্বাস হবে 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 না। আবার মসজিদে আসিয়া কিছু কথা ঢুকে চোখ দিয়া, কথা ঢুকে কি দিয়া ঢুকে? মানুষ ঘুমায় চোখে না কানে? মানুষ কি দিয়া ঘুমায়? কথা বলেন, সবাই ঘুমাইছে। মানুষ কি দিয়া ঘুমায়? চোখ দিয়া ঘুমায় না কান দিয়া ঘুমায়? চোখ দিয়া ঘুমায় যে। আপনারা কি চোখ দিয়া ঘুমান? আপনারা দেখেছেন না কোনোদিন? অনেক সময় দেখবেন যে অনেক মানুষের ঘুমন্ত অবস্থা, চোখ গুলা একটা বড় বড়। মানুষটা ঘুম, মানুষটা কি ঘুম। লাশ দেখবেন কত বড় লাশ, মৃত্যুর লাশ থাকে আছে। মানুষের দিকে কি আছে? অনেকে বড় ব্যথা দেয় না, চোখের মধ্যে কি দেয়? বড় ব্যথা দেয়। কেন? ওই চোখ থেকে বই পাচ্ছে। হ্যাঁ, মানুষ ঘুমায় কান দিয়া। মানুষ ঘুমায় কি দিয়া? কান দিয়া। কান ঘুমাইলে চোখ তাকাইলেও আর চোখে দেখতে পায় না, কাজ করে না, চোখে আর কাজ করে না। এটাও কোরআন শরীফের অনেক ব্যাখ্যা বিশ্লেষণ আছে, নাম্বার কথা। যাই হোক, কথা ঢুকে চোখ দিয়া, কথা ঢুকে কি দিয়া? যারা আমার দিকে তাকাতে চাচ্ছেন না তারা কোরআন শরীফ শুনতে চাচ্ছেন। সুতরাং তো কোরআনের কথাগুলি চোখ দিয়ে দেখতে হবে, কান দিয়ে শুনতে হবে, ফাঁকাইতে হবে কান, চোখ, নাক, চোখগুলা খরগোশের মতো খাটা করে শুনতে হবে। আলহামদুলিল্লাহ, আল্লাহ আমাদের শোনার তৌফিক দান করুন, আমিন। আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার যত মানুষ বিপদে আপদে সমস্যায় আছে, আল্লাহ রাব্বুল আলামিন সব জানেন, সব শুনেন, সব দেখেন কি দেখেন না? আল্লাহ সবগুলা দেখেন, আল্লাহ সব জানেন। এই জন্য আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ও আমার উম্মতরা, তোমরা শাবানের নিসফে রাত্রে, প্রতিদিন রাত্রে শাবানের 15 শাবান নয়, শুধু প্রত্যেক দিন রাতে যখন আল্লাহ পাকের দরবারে কান্নাকাটি করে মুনাজাত করবা, তোমার সব বিপদ আমি আল্লাহ সমাধান করে দেব। আলহামদুলিল্লাহ বলেছেন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই বিষয়ে নাম্বার কথা বলার তো আমার সময় নাই, সংক্ষেপে আমি শেষ করতেছি। শাবানের 15 শাবানের বিষয়ে প্রথমত পাঁচটা কাজ। প্রথমত কয়টা কাজ? 5টি কাজ। 1 নম্বর হলো রাতে জাগ্রত থেকে, রাতে না ঘুমিয়ে বেশি বেশি ইবাদত করা, জিকির করা, কোরআন তেলাওয়াত করা, জিকির, তাসবিহ, তাহলিল, জিকির, আজকার বেশি বেশি করা। রাতকে জাগরণ থেকে জেগে তাকেই রাত ইবাদতের মধ্যে কাটানো, এটি হলো 1 নম্বর কাজ। এই ছেলেরা, আপনারা বারান্দায় দাঁড়া থাকবেন না, আসেন না হলে বাসা চলে যান, নাহলে এখানে বসেন, না সোজা বাসা চলে যান। যারা আসবেন সোজা মসজিদে আসে সামনে আসে বসেন। বাবারা, আপনারা মাইন্ড করবেন না, এটা কোরআন শরীফ আয়াত, আমি মন গড়া কথা বলতেছি না। কোরআন শরীফ যেখানে বলা হয়, শোনা হয়, সেখানে মন গড়া দাঁড়ানো, মন গড়া বসানো, কথা বলানো কোনটাই নিষেধ। فَإِذَا قُرِئَ الْقُرْآنُ فَاسْتَمِعُوا لَهُ وَأَنصِتُوا لَعَلَّكُمْ تُرْحَمُونَ। যখন খরগোশের মতো খাড়া করে ইতমিনানের সহিত ঠান্ডা মাথায় ভালো করে কোরআনগুলো শোনা হবে,
লাআল্লাকুম তুরহামুন, সেখানে আল্লাহর রহমত নাযিল হবে। আলহামদুলিল্লাহ। আর না হয় কিচ্ছু হবে না, মসজিদের অশৃঙ্খলতা হবে, মসজিদের বেয়াদবি হবে। এই ছেলেরা শোনেন নাই আপনারা? এই বারান্দা ছেলেরা আসেন, ভিতরে ঢোকেন। আসবেন না? এতক্ষণ তো লাগে কেন? কথা একবার বলছে শুনবেন না? কথার দাম দিচ্ছেন না। কেউ বারান্দায় বসবেন না, মেহরবানি করে আপনার ঢুকে পড়েন। আল্লাহ পাক রব্বুল আলামিনের হাবিব বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 15 শাবানের 5টি কাজের কথা প্রথমে বলবো। এক নম্বর কাজ হলো 15 শাবান জেগে থাকি ইবাদত করা, জিকির করা, তাসবিহ পড়া, তাহলিল করা, কোরআন তেলাওয়াত করা। এই জিকির আজকারের মাধ্যমে, ইবাদতের মাধ্যমে রাত জেগে থাকা। আলহামদুলিল্লাহ। 2 নম্বর কাজ হলো 2 নম্বর করণীয় হলো ওই রাতে বেশি বেশি দোয়া করা। ওই রাতে বেশি বেশি কি করা? এই কথা বলে কেন? ওই রাতে বেশি বেশি কি করা? দোয়া করা। বেশি বেশি যখন দোয়া করব, আল্লাহ পাক সব দোয়াগুলি কবুল করবেন কি করবেন না? কবুল করবেন। আলহামদুলিল্লাহ। ওই রাতের 2 নম্বর করণীয় কি? বেশি বেশি কি করা? দোয়া করা। 3 নম্বর করণীয় হলো নিসফ শাবান, শাবানের 15 তারিখের রাতে 3 নম্বর কাজ হলো কবরস্থানে গিয়ে কবর জিয়ারত করা। কবরস্থানে গিয়ে অথবা নিজে যে স্থানে আছেন ওই স্থান থেকে কোরআন তেলাওয়াত করে সূরা ইখলাস, ফালাক, নাস, বিভিন্ন রকমের সূরা আদিয়া পড়ে তাদের, আমাদের পূর্বপুরুষ, বাবা, দাদা, দাদার বাবা, বাবা এর বাবা, এর বাবা, এভাবে পূর্বপুরুষ যারা কবরস্থ হয়েছেন তাদের জন্য জিয়ারত করা, কবর জিয়ারত করা। 3 নম্বর করণীয় কবর জিয়ারত করা। কয় নম্বর? শাবানের রাত্রের আমল, অথবা কবরস্থানে না গেলেও যেখানে থাকি সেখান থেকে তাদের জন্য ইশারি সব হিসাবে মৌসুম। অথবা 4th নম্বর করণীয় হলো কবর বাসিন্দাদের জন্য, সমস্ত মুসলিম কবর বাসিন্দাদের জন্য, আত্মীয় স্বজনের জন্য, পিতার গ্রুপ, মাতার গ্রুপের জন্য ইসালি সব হিসাবে সদকা করা, অথবা দান খয়রাত করা, অথবা খাবারের ব্যবস্থা করে ইয়েতিম মিসকিনদেরকে খাবারের ব্যবস্থা করা। এগুলি সওয়াবের কাজ। আলহামদুলিল্লাহ। 4 নম্বর কাজ কবর বাসিন্দাদের জন্য টাকা পয়সা কিছু দান করে মা বাবার জন্য ইশারি সব হিসাবে তাদের জন্য পৌঁছান। 5 নম্বর কাজ হলো বেশি বেশি শাবানের আগের দিন, পরের দিন, অথবা শবে বরাতের দিন বেশি বেশি রোজা, নফল রোজা রাখা। আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শাবান মাসের মধ্যে যত বেশি রোজা রাখতেন তত বেশি রোজা অন্য কোন মাসে রাখতেন না। সুবহানাল্লাহ। ফরজ রোজা ছাড়া আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরজ রোজা ছাড়া 12 মাসের মধ্যে, 11 মাসের মধ্যে, শাবানের মাসের মধ্যে যেভাবে যত বেশি রোজা রাখতেন সেইভাবে বেশি রোজা অন্য মাসে রাখতেন না। সুবহানাল্লাহ। হযরতে আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, আমার জীবনে, আমার পরিবারে আমার নবী রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখেছিলাম শাবান মাসের শুরু থেকে
যেইভাবে রোজা রাখতেন, প্রতিদিন রোজা রাখতেন, প্রতিদিন রোজা রাখতেন, নফল রোজা, শাবানের রোজা, শাবান মাসের নফল রোজা যেইভাবে রাখতেন, আমার জীবনে আর রাসূলের কাছে তত রোজা আর কোনোদিন দেখি নাই। সুবহানাল্লাহ। হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলে, মা জানা আয়েশা আমাদের রাসূলের স্ত্রী, তিনি বলেন, আমার জীবনে আমার রাসূল যত বেশি রোজা রাখতেন শাবান মাসে, আমার জীবনে রাসূলের জন্য ফরজ রোজা ছাড়া এত বেশি রোজা আর কোন মাসে দেখি নাই। আলহামদুলিল্লাহ। তাহলে আমাদের রোজা রাখা দরকার আছে নাকি নাই? আছে, আছে, রাখবো তো ইনশাআল্লাহ। আল্লাহ পাক আমাদের সবাইকে এই 5টি করণীয় শাবানের 1 নম্বর করণীয় কি বলেছিলাম? জিকির, আজকার, তেলাওয়াত, তাসবিহ, তাহলিল, নামাজ, ইবাদতের মাধ্যমে সারা রাত জীবিত থেকে ইবাদতে সময় কাটানো। 2 নম্বর করণীয় হলো বেশি বেশি দোয়া করা। 2 নম্বর করণীয় কি? বেশি বেশি কি করা? শাবানের রাত্রে, এই যে শবে বরাতের রাত্রে বেশি বেশি আল্লাহর কাছে বেশি বেশি দোয়া করা। 3 নম্বর করণীয় হলো কবর জিয়ারত করা, পিতামাতার কবর জিয়ারত করা, আত্মীয় স্বজনের কবর জিয়ারত করা, মুসলিম জাতির কবর জিয়ারত করা। 4 নম্বর করণীয় হলো কবরস্থদের জন্য বেশি বেশি দান সৎকারের মাধ্যমে ইসালি সব হিসাবে বসানো। সুবহানাল্লাহ। 5 নম্বর করণীয় হলো রোজা রাখা। 5 নম্বর কি? 1 নম্বর ইবাদতের মাধ্যমে রাত জাগিয়ে থাকা। কিসের মাধ্যমে? ঢোল, তবলা, নাচ, গোলতা, সাউন্ড বক্স বাজাইয়ে বাজাইয়ে রাত ভর নাচবো, সেভাবে রাত শেষ। সেটা না ইবাদত দিয়া? কি দিয়া? ইবাদতের মাধ্যমে রাত শেষ করা। জাগরণ থেকে ইবাদত করে করে জিকির, আজকার, তাসবিহ, তাহলিল, নামাজের মাধ্যমে ইবাদত করে করে সারা রাত কাটিয়ে দেওয়া। 2 নম্বর করণীয় হলো বেশি বেশি দোয়া করা। 3 নম্বর করণীয় হলো কবর জিয়ারত করা। 4 নম্বর করণীয় হলো কবর বাসিন্দাদের জন্য দান সৎকার করে ইসালি সব হিসাবে পৌঁছানো। 5 নম্বর করণীয় হলো শাবান মাসের কমপক্ষে 3টি রোজা রাখা। 3টি, 5টি, 7টি। মহিলারা, আমার মা বোনেরা অনেকে রোজা রাখে, এখনো রাখতেছে। মহিলারা তো রোজা হইলে ওজায় বেশি। এই 5টি করণীয় শাবান মাসের। আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো অনেক করণীয় শাবান মাসের মধ্যে বলেছেন, যেইভাবে পারবো মুসলিম জাতির এবং সারা বিশ্বের মানবের হক আদায় করা, আল্লাহর হক আদায় করা, হকুল্লাহ, হকুল ইবাদ আদায় করা। হকুল্লাহর মধ্যে আসল হক হলো আকিমুস সালাত, নামাজ আদায় করা। ঠিক কিনা? 1 নম্বর কি করা? হকুল্লাহ, আল্লাহর হকের মধ্যে 1 নম্বর কি? নামাজ। 1 নম্বর কি? নামাজ আদায় করা। সম্মানিত আমার মুসলিম তাওহীদি জনতা, সামনে 12 তারিখ 12ই ফেব্রুয়ারি আমাদের ভোট আছে নাকি নাই? নাই। ভোটের বিষয়ে কিছু বলবো না? আর আমাদের ভোটের বিষয়ে না বললে তো অনেকে পথহারা হয়ে যাবে। ভোটের বিষয়ে না বলে আমি পাচ্ছি না। ইমাম গজালি রাহমাতুল্লাহি আলাইহির তাফসীরের মধ্যে লিখেছেন, ই'লাম আন্না সান্না সালতামাদা ওয়াল মুলকা লা ইয়াকুমানি ইল্লা বিদ্দীন ওয়াদ-দীন লা ইয়াকুমু ইল্লা বিসুলতান। ইমাম গজালি রহমতুল্লাহ আলাইহি তাফসীরের মধ্যে লিখেছেন, রাষ্ট্রের মধ্যে ভোট একটি মানব জাতির আমাদের অধিকার। ভোট একটি আমাদের কি? অধিকার।
এই অধিকার এগুলি আমাদের যার যার আমানত, যার যার কি আমানত। লা আমানাতা লিমান লা ঈমান, যার আমানত নাই তার কিও নাই, ঈমানও নাই। ঈমান একটি আমানতদারি, একটি ঈমানের অংশ। সেই আমানতদারিকে আমাদেরকে শাবান মাসের পরে ফেব্রুয়ারি 12 ফেব্রুয়ারি আমাদের শাবান মাসের শেষের দিকে একেবারে ভোট, ওই ভোটগুলা আমরা দিব কাকে? একজন সুস্থ ন্যায় পরায়ণকারীকে ভোট দিব কাকে? একজন দেশের ন্যায় পরায়ণকারীকে ভোট দেব। কেন? আমার ভোটের দ্বারাই যদি একটা মেম্বার হয়, সেই মেম্বার এলাকার মধ্যে, ওয়ার্ডের মধ্যে মেম্বারি করে করে যত বালাই করবে, যত সওয়াবের কাজ করবে, রাস্তাঘাট করবে, গরিব গুরুবার সহযোগিতা করবে, নিজে ইবাদত করবে, নামাজ পড়বে, যেখানে যায় সেখানে মানুষের কল্যাণ করবে, দুনিয়ার কল্যাণ আখিরাতের কল্যাণ করবে। যে ব্যক্তি, যে সমস্ত মানুষেরা ভোট দিয়ে দিয়ে মেম্বার বানিয়েছেন, তাদের আমল নামায় ওই মেম্বরে করে কর্ম করে যত সওয়াবের ভাগী হয়েছেন, সমস্ত ভোটের অধিকারী ভোটওয়ালারা, আমানতদারি ভোট দেনেওয়ালা ব্যক্তিরাই তেমনি হবে, সমান সমান তাদের আমল নামায় লেখা হবে আলহামদুলিল্লাহ। অর্থাৎ ভোট, আমি আমার একটা ভোটের মাধ্যমে মেম্বার হয়েছে, মেম্বরের যে কাজ, মেম্বরি কাজের মধ্যে যত বালাই করে সব বালাইয়ের সওয়াব আমি ভোট দিয়ে, যে ভোট তিনি নির্বাচিত হয়েছিল, আমি আমার আমল নামায় সেই কর্মের, সেই মেম্বরের কর্মের সওয়াব আমার আমল নামায় কিয়ামতের দিন আমরা সকলেই পেয়ে যাব আলহামদুলিল্লাহ। কোরআন শরীফের আয়াত, কোরআন শরীফের আয়াত, রাসূলের হাদিসের দ্বারাই প্রমাণ। একজন দেশের মধ্যে যদি বেনামাজি সন্ত্রাসকে যদি নির্বাচিত করা হয়, সন্ত্রাসী যত ভোটের মাধ্যমে, পাড়া প্রতিবেশীর মাধ্যমে, যত ভোটের মাধ্যমে সন্ত্রাস নির্বাচিত হয়েছে, যত সন্ত্রাসী করবে, সব সন্ত্রাসীর গুনার ভাগী ওই প্রতিবেশী, ওই প্রতিনিধি, দেশবাসী যারা ভোট দিয়েছেন তাদের বহন করতে হবে। নাউজুবিল্লাহ, তাদের বহন করতে হবে। এটা কোরআন শরীফের আয়াত। কিয়ামতের ময়দানে প্রশ্ন করা হবে। সেজন্য আমরা নির্বাচনের সময়, কোরবানের সময় অনেক কোরবানি গরুর অনেক দাম বেড়ে যায়, কিন্তু নির্বাচনের সময় আমাদের মানুষের, জনগণের দাম কোরবানের চাইতে কমে যায়। 200 টাকা দিয়ে আমরা ভোট দিয়ে দিই, 500 টাকা দিয়ে ভোট দিয়ে দিই, ঠিক কিনা? ঠিক কিনা? এইগুলি শরীয়তে হারাম। আপনি একটা হারাম কাজ করেছেন 500 টাকা দিয়ে, টাকাও তো হারাম। আবার ভোট দিয়ে নির্বাচন করেছেন, সেটাও হারামি কাজ করেছেন। 5 বছরের জন্য একজন জালেম 5 লক্ষ টাকা খরচ করে চেয়ারম্যান সাহেব হবে। কত লক্ষ খরচ করে? 1 কোটি টাকা, 2 কোটি টাকা খরচ, 10 কোটি টাকা খরচ করে এই নির্বাচিত হবে, সেরকম নেতা পাওয়া যাবে। আগে ছিল না? ছিল না? আওয়ামী লীগের আমলে ছিল। যত কোটি কোটি টাকা খরচ করে আপনার দেশের জন্য নির্বাচিত হবে, আমার প্রাণপ্রিয় তাওহীদি জনতা, যত টাকা খরচ করে আপনার থেকে ভোট নিয়েছেন, তত 1 লক্ষ টাকা যদি খরচ করে আপনার থেকে ভোট নিয়েছেন, তাহলে সেই অবশ্যই 1 লক্ষ টাকার পরিবর্তে 10 লক্ষ ইনকাম করবে কি করবে না? করবে না? করবে না? কারণ সে এখন টাকা দিয়ে ভোট নিয়েছেন, সে তার মাথায় আছে আমি 1 লক্ষ টাকা খরচ করেছি, আমার এই 1 লক্ষ টাকা 10 লক্ষ ইনকাম। আসলে নাকি নাই? এগুলি ইসলামে হারাম। যারা টাকা দিয়ে নির্বাচিত হতে যায়, তারা মানুষকে জুলুম করতে যাওয়ার জন্য নির্বাচন হতে চায়, ঠিক কিনা? ঠিক কিনা? যারা টাকা খরচ করে করে নির্বাচন হতে চাচ্ছে, তারা সুতরাং এই দেশকে পাথর বানিয়ে ছাড়তে চাচ্ছে।
সুতরাং একজন যদিও রিক্সাওয়ালা হয়, নির্বাচনে দাঁড়ায়, যেই ব্যক্তি আল্লাহ পাকের হুকুম, আল্লাহ পাকের অর্ডার মানে, অথচ পৃথিবীর বুকে, আমি কথা শেষ করতেছি আমার সময় যেহেতু কম, ইমাম গজালি রহমতুল্লাহ আলাইহি বলেছেন, নেতৃত্ব দিতে গেলেই, নেতৃত্ব দেওয়ার জন্য ধর্ম লাগে। কি লাগে? ধর্ম লাগে। ধর্ম ছাড়া নেতৃত্ব দেওয়া যায় না। আবার রাজত্ব নেতৃত্ব দিতে গেলেই ধর্ম লাগে, আবার ধর্ম ছাড়া নেতৃত্ব দেওয়া যায় না। ধর্ম ছাড়া যদি নেতৃত্ব দেওয়া হয়, রাজত্ব নেওয়া হয়, ধর্ম কোনোদিন ওই রাজত্বের মধ্যে ধর্ম হাল থাকবে না, ধর্ম চলে যাবে। ধর্ম, কোরআনের আইন থাকবে না, ধর্ম থাকবে না। দিন ধর্ম থাকার জন্য, রাজত্বের নেতৃত্বের জন্য, এটাই দিন ছাড়া, ইসলাম ছাড়া, ধর্ম ছাড়া কোনোদিন রাজত্ব নেতৃত্ব হতে পারে। রাজত্ব নেতৃত্ব দেওয়ার জন্য কি লাগবে? দিন ধর্ম লাগবে। আর সরকারের রাজত্বের মধ্যে যদি দিন ধর্ম না থাকে, ওই দেশের মধ্যে ইসলাম থাকবে? কথাটা আমি বুঝতে পারছি। রাজত্বের জন্য কি লাগবে? এই পৃথিবী, এই বাংলাদেশ, আমার দেশটা 99% মুসলমানের দেশ। এই মুসলমানের দেশে রাজত্ব দিতে গেলে, রাজত্ব নিতে গেলে, নেতৃত্ব দিতে গেলে কি লাগবে? ধর্ম লাগবে। যেহেতু মুসলমানের দেশ, যেহেতু কিসের দেশ? মুসলমানের দেশ, বেশিরভাগ মুসলমান, কিন্তু মুসলমানের অন্তরে অন্তরে মুসলমানিত্ব গড়া, ঈমান গড়া, কোরআন প্রতিষ্ঠা করা, ধর্ম প্রতিষ্ঠা করার অন্তরে মুসলমানের হাতে নাই। আছে? আছে? নাই। কিন্তু আমাদের এটা হলো ভুল। কি? ওই যে আমরা 500 টাকা দিয়ে, 200 টাকা দিয়ে ভোট বিক্রি করে দিছি, তার কারণে দেশে একটা নির্বাচন হয়, সন্ত্রাস। সে সন্ত্রাসে পুরা জেলা বিভাগ, পুরা রাষ্ট্র ধ্বংস। আছে নাকি নাই? এই পর্যন্ত বাংলার জমিনে সারা বাংলাদেশে 3.5 লক্ষ, প্রায় 4 লক্ষ মসজিদ, 4 লক্ষ মসজিদের যত ইমাম খতিবেরা আছেন, ইমাম খতিবেরা প্রতিদিন প্রত্যেক জুমায় আধা ঘন্টা 40 মিনিট কথা বলেন। ওই কথা বলার অধিকার রাখে ইমামেরা। ওই ইমামের মসজিদের, মাদ্রাসার সরকারিভাবে কোনো সহযোগিতা, তারা মূল্যায়ন সরকারে রাখছিল? বিগত 50 বছরে ছিল না। যদি এখনো না থাকে, কোরআন এই পৃথিবীতে, এই দেশে কোরআন আর পাওয়া যাবে না, ধর্ম আর পাওয়া যাবে না। আমরা ধর্ম প্রাণ মুসলমান, কিন্তু মুসলমানের অন্তরে ধর্ম নাই। আছে না? আমি ধর্মপ্রাণ মুসলমান, কিন্তু মুসলমানের অন্তরে কোরআনের মায়া মোহাব্বত, দ্বীনের ধর্মের মায়া মোহাব্বত আছে নাই। আল্লাহ পাক আমাদের সবাইকে সঠিক বুঝে, সঠিক আমাদের আমানতগুলিকে সঠিক জায়গায় ব্যবহার করার তৌফিক দান করুন। সবাই আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।